পাতঞ্জল যোগসূত্র আজকে দ্বিতীয় দিনের ক্লাস। তো পূর্ব পাঠের যদি পুনরালোচনা করা যায় তাহলে আগের দিন মোটামুটি যেটি আলোচিত হয়েছে সেটি হচ্ছে আস্তিক্য দর্শন এবং নাস্তিক্য দর্শন কি। যারা বেদে বিশ্বাস করেন তারাই আস্তিক এবং সেই দর্শনগুলি অর্থাৎ বেদে বিশ্বাসী দর্শন হচ্ছে আস্তিক দর্শন। তার মধ্যে মূলত যে 6টি ভাগ আছে তার একটি খুব গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে যোগ দর্শন। এবং সাংখ্য দর্শন ও যোগ দর্শনকে সমানতন্ত্র বলা হয়। অনেকটা এমন বলা যেতে পারে যে সাংখ্য দর্শন যদি তাত্ত্বিক হয় তার ফলিত রূপ যোগ দর্শন। তো এই যোগ দর্শনের যে ভাবনার যে প্রবাহ এটি সনাতন কাল থেকেই ছিল, কিন্তু ইতিহাসের সন্ধিক্ষণে এমন কিছু কিছু মানুষ আসেন যারা পূর্ব থেকেই সংরক্ষিত দর্শনগুলিকে লিপিবদ্ধ করেন। লিপিবদ্ধ করলে কি হয়, অনাগত কালের জন্য সেগুলো সংরক্ষিত হয়ে থাকে, সময়ের যে কালগ্রাসে হারিয়ে যায় না। তো পতঞ্জলি মুনির ভূমিকাটা ছিল অনেকটা এইরকম। এমনটি নয় যে পতঞ্জলির আগে যোগ দর্শন বলে কিছু ছিল না। পতঞ্জলি যোগ দর্শনকে আবিষ্কার করেছেন বা ডিসকভার করেছেন এমনটি নয়, আগেও ছিল। কিন্তু পতঞ্জলির ভূমিকাটা অনেকটা অদ্বৈত বেদান্ত যে দর্শন তার পরিপ্রেক্ষিতে শঙ্করাচার্যের যে ভূমিকা অনেকটা সেরকম। শঙ্করাচার্যের আগেও কি অদ্বৈত বেদান্ত ছিল না? ভীষণভাবেই ছিল। কিন্তু শঙ্করাচার্য অদ্বৈত বেদান্তকে একটি খুব সুদৃঢ় ভিত্তির ওপর স্থাপন করে যান। অনেক উপনিষদের অদ্বৈত বেদান্তের মতানুসারে ভাষ্য লিখে যান, ব্রহ্মসূত্রের ভাষ্য লিখেছেন, গীতার ভাষ্য লিখেছেন এবং এখনও আমরা সেগুলোই পড়ছি। অন্তত অদ্বৈত বেদান্তের সাপেক্ষে মূল যে ভাষ্য সেগুলো শঙ্করাচার্য লিখিত ভাষ্যই। ঠিক একইভাবে যে সনাতন যে ধর্ম আগে কি ছিল না? ছিল। যুগে যুগে ঈশ্বর আসেন অবতার রূপে ধর্মের গ্লানি থেকে মুক্ত করতে, ধর্ম সংস্থাপন করতে। সেই রকমই শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, সঙ্গে এসেছিলেন মা শারদা, স্বামী বিবেকানন্দ। ঠিক একই কনটেক্সটে যোগ দর্শনের ক্ষেত্রে পতঞ্জলি মুনির অবদান অনেকটা বেশি, এই জন্য যে তিনি এটিকে একটি লিখিত রূপ দিয়ে গেছিলেন, সূত্র আকারে লিখে গিয়েছিলেন, যেটির নাম পতঞ্জলির যোগ দর্শন। এবং এত বছর পেরিয়ে গেছে, এত শতাব্দী চলে গেছে। পতঞ্জলি এসেছিলেন খ্রিস্টপূর্ব 1500 শতকে। তো 1500 আর এখানে 2024 এখন প্রায় 3500-র ওপর, 4000 ছুঁই ছুঁই। এত বছর পেরিয়ে গেছে, তবু আমরা যোগ দর্শনের যে একটা স্ট্রাকচারাল ফর্ম পাচ্ছি, সেই জন্য এর মেন যে কন্ট্রিবিউটর সেটা হচ্ছেন পতঞ্জলি। এবং এই জন্যই পতঞ্জলিকে বলা হয় যে যোগ দর্শনের ফাদার ফিগার। ঠিক যেভাবে শ্রীরামকৃষ্ণদেবকে বলা হয় অবতার বরিষ্ঠ, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন যে অবতারের আবার ছোট বড় মেজো সেজো হয় না। কিন্তু অবতার কোন যুগে কোন সময় তার যে শক্তি, সেই শক্তির অধিক প্রকাশ ঘটিয়েছেন তার সাপেক্ষে একটা বলা যেতে পারে যেন এই যুগে অবতারের শক্তির প্রকাশ বেশি ঘটেছে। আগে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে ঘটেছে, এখন আধ্যাত্মিক প্রকাশ বেশি। এই যুগের প্রয়োজন বেশি ছিল, সেই জন্য যখন রামকৃষ্ণ হিসাবে এলেন তখন অবতারের যে শক্তি, ঈশ্বরীয় শক্তির প্রকাশ বেশি ঘটেছে। সেই ভিত্তিতে অবতার বরিষ্ঠ। ঠিক একইভাবে যে যোগ দর্শনকে ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখলেন সূত্র লিখে পতঞ্জলি, তাই পতঞ্জলিকে বলছে ফাদার ফিগার। তো সাংখ্য যে যোগ দর্শন সেটি বলছে যে দুটি সত্তা আছে, সাংখ্য প্রকৃতি এবং পুরুষ। তো পুরুষ বলছে সচেতন আর প্রকৃতি হচ্ছে অচেতন, কিন্তু প্রকৃতি সক্রিয়, পুরুষ নিষ্ক্রিয়। কিন্তু যখনই পুরুষ এবং প্রকৃতি এক হয়ে যাচ্ছে তখনই মানুষ ভুলভাল ভাবতে শুরু করছে, ভুলভাল কাজকর্ম করছে। অদ্বৈত বেদান্ত যেটাকে বলছে মায়া আচ্ছন্ন করছে, যেটি যা নয় সেটিকে সেটি বলে ভাবতে শুরু করছে।
অদ্বৈত বেদান্ত এমনটি বলছে যে মানুষ স্বরূপতই পরমাত্মার প্রকাশ সেখানে আছে, অবিদ্যা এসে সেটিকে যেন মেঘ দিয়ে ঢেকে দিয়েছে সূর্যকে। অর্থাৎ অদ্বৈত বেদান্তর পথটা অনেকটা হচ্ছে আত্মা এবং পরমাত্মার মিলন ঘটাও, তাহলেই মুক্তি। মিলন ঘটেই আছে, মিলন যে ঘটে আছেই, জীবাত্মা আর পরমাত্মা যে একই সেটিকে বোঝো, অর্থাৎ এটি মিলনাত্মক। আর যোগ দর্শন বলছে যে পুরুষ আর প্রকৃতির বিভেদ ঘটাও, মূল লক্ষ্য একই কিন্তু যাওয়ার পথগুলো ভিন্ন। এবং পতঞ্জলির এই যে যোগ দর্শনের ক্ষেত্রে ভূমিকা সংরক্ষকের সংবাহকের যেমন, তার সাথে সাথে এখানে এই যোগ দর্শনের ক্ষেত্রে পতঞ্জলির নিজস্ব কিছু কন্ট্রিবিউশনও আছে। সেটি কি, যে অষ্টাঙ্গ যোগ সেটি পতঞ্জলির নিজস্ব এখানে কন্ট্রিবিউশন, যেটি যোগসূত্রের সূত্র পরপর যেমন আসবে, অষ্টাঙ্গ যোগ যখন আসবে সেটি বিস্তৃত আলোচিত হবে। এবং এই পতঞ্জলি যে সূত্র লিখলেন, যেটিকে পতঞ্জলির যোগসূত্র বলা হয়, পতঞ্জলির বিশেষণ করে পাতঞ্জল যোগসূত্র বলা হয়, এটি তো মূল গ্রন্থ যদি বলি, এর আবার ভাষ্য আছে, অর্থাৎ সূত্রকে একটু বিস্তৃত কারে লেখা যেগুলো, সেগুলোই হচ্ছে ভাষ্য। ব্যাসদেব লিখেছিলেন ভাষ্য, সেটি হচ্ছে যোগসূত্রের ব্যাস ভাষ্য। আবার ভাষ্যের ওপর বৃত্তিও হয়। স্বামী বিবেকানন্দ উল্লেখ করছেন ভোজবৃত্তির কথা, রাজমার্তণ্ড বা ভোজরাজের যে বৃত্তি সেটি হচ্ছে যোগবৃত্তি, সেটিকে ভোজবৃত্তিও বলা হয়। এছাড়াও বাচস্পতি মিশ্রের তত্ত্ব বৈশারদী, বিজ্ঞান ভিক্ষুর যোগ বার্তিক, শঙ্করাচার্যের যোগভাষ্য বিবরণ ইত্যাদি বই আছে। ভাব গণেশের যোগসূত্র দীপিকা, নাগজি ভট্টের লিখিত বৃত্তি ইত্যাদি ইত্যাদি। তো আমরা জানি, আগের দিন শুনেছি যে যোগসূত্র যে 4টি অধ্যায় আছে, অর্থাৎ 4টি পাদ বলা হয়, সেটি হচ্ছে, প্রথমটি হচ্ছে সমাধিপাদ, দ্বিতীয়টি সাধনপাদ, তৃতীয়টি বিভূতিপাদ এবং চতুর্থ সেটি হচ্ছে কৈবল্যপাদ। তো প্রথমটি সমাধিপাদ, নাম শুনেই বোঝা যাচ্ছে একবারে সমাধি নিয়েই আলোচনা শুরু করে দিচ্ছে প্রথমে। আর দ্বিতীয়তে আছে সাধনপাদ, অর্থাৎ বোঝাই যাচ্ছে সমাধি হওয়ার জন্য কি কি সাধন করতে হবে সেটি নিয়ে বলা হচ্ছে। সুতরাং টেকনিক্যালি সাধনপাদ দিয়ে শুরু করাটাই আমাদের সকলের পক্ষে সহজতর। কি কি করতে হবে, কি কি সমস্যা, সেই সমস্যাকে দূর করতে গেলে আমাদের এই পথ দিয়ে হাঁটতে হবে, এটা আগে জেনে তারপরে যদি সাধন করার পর কি হবে সেটি পরে জানলেই টেকনিক্যালি সুবিধাজনক। তাই সাধন পাদ দিয়ে আমরা শুরু করছি, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় দিয়ে। দ্বিতীয় অধ্যায়ের যেটি প্রথম শ্লোক, সেটি বলছে তপস্বাধ্যায় ঈশ্বর প্রণিধানানি ক্রিয়া যোগ। কি বলছে? ক্রিয়াযোগ বলে একটি শব্দের কথা এখানে উল্লেখিত হচ্ছে। সেই ক্রিয়াযোগটি কি বলছেন? তপ, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান, অর্থাৎ কিনা তপস্যা, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান, এই তিনটেকে একত্রে বলছে ক্রিয়াযোগ। আর ক্রিয়াযোগ হঠাৎ করে এলোই বা কেন? হঠাৎ করে ক্রিয়াযোগের কথা উল্লেখিত হচ্ছেই বা কেন? দ্বিতীয় অধ্যায়ের প্রথম সূত্রেই সেই উল্লেখটা দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় সূত্রে বলা আছে। সেটি হচ্ছে সমাধি ভাবনার্থ ক্লেশ তনু করণার্থশ্চ, অর্থাৎ সমাধি হওয়ার জন্য এবং যে সমস্ত ক্লেশ আছে সেগুলিকে তনু করার জন্য, অর্থাৎ কমানোর জন্য। ক্লেশ কি সেগুলো আগের দিন যে ইন্ট্রোডাকশানে অল্প বিস্তর আলোচিত হয়েছে। ক্লেশ নিয়ে এরপরে বিস্তারিত আসবে পরপর, সেই জন্য আজকে আর ক্লেশ নিয়ে কিছু বলছি না। মানে যে 5টি ক্লেশ আছে, অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ, সেগুলি নিয়ে বিস্তৃত বলছি না। তো দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় শ্লোক, অর্থাৎ 2 নম্বর শ্লোকে বলা আছে যে সমাধি লাভ করার জন্য এবং ক্লেশগুলিকে তনু করার জন্য আমাদের ক্রিয়াযোগের প্রয়োজন। সেই জন্য 2:1 যে সূত্র, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রথম সূত্রেই পতঞ্জলি বলে দিচ্ছেন যে ক্রিয়াযোগটা কি? তপ, শ্রদ্ধা এবং ঈশ্বর প্রণিধান। বাচস্পতি মিশ্র বলছেন ক্রিয়া এব যোগঃ ক্রিয়া যোগঃ যোগ সাধনবৎ
ক্রিয়াযোগের ক্ষেত্রে ক্রিয়া নিজেই একটি যোগ, যেটি কিনা একটি যোগের মাধ্যম স্বরূপও। কিন্তু বাচস্পতি মিশ্র খুব বিস্তৃতভাবে ইন ডিটেলস এর ব্যাখ্যা করেননি যে ক্রিয়াযোগ কী। বরং বিজ্ঞান ভিক্ষু বলছেন তপস্যা, আত্মবিচার এবং ঈশ্বরের আত্মনিবেদনের মাধ্যমে যে নিষ্কাম কর্ম করা হয় সেটি হচ্ছে ক্রিয়াযোগ। অর্থাৎ ক্রিয়াযোগ বলতে সেখানে তপস্যা আছে, সেখানে আছে আত্মবিচার, অর্থাৎ নিজেকে ভাবা আমি কে, আমার প্রকৃত স্বরূপ কী, এই যে মনন সেটি আছে, এবং নিষ্কাম কর্ম আছে। নিষ্কাম কর্মটা কি না ঈশ্বরের আত্মনিবেদনের মাধ্যমে কর্ম, অর্থাৎ যা কিছু আমি করছি ঈশ্বরের প্রীতির জন্য, এবং এই কর্মে আমার কোনো ফলের অধিকার নেই। গীতা বলছেন ফলের আকাঙ্ক্ষা নয়, শুধুমাত্র ঈশ্বরের প্রীতির জন্য আমি কর্ম করছি। এবং যোগ সুধাকর তিনি বলছেন ক্রিয়াযোগ হচ্ছে প্রকৃতপক্ষে ভক্তিযোগ। স্বামীজি যে 4টি যোগের সুষম সমন্বয়ের কথা বলছেন, যে শ্রী রামকৃষ্ণর যে ভাব, সেই ভাবে কেউ নিজেকে সম্পূর্ণরূপে গঠিত করেছে, সেটি বোঝার উপায় কি? স্বামীজি বলছেন যদি কারোর জীবনে 4টি যোগের সুষম সমন্বয় হয়, সেখানে বলছেন কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ এবং ভক্তিযোগ। সুষম সমন্বয় মানে অতি অবশ্যই যেহেতু 25% করে 4টে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, নট নেসেসারিলি। সুষম সমন্বয় মানে যার পক্ষে যেভাবে সম্ভব সেভাবেই যেন তাঁর জীবনে তিনি এই 4টি যোগকে তার সারাদিনের কাজের মধ্যে কোনো না কোনোভাবে 4টি যোগের সাধনকে রাখেন। তো সেই যে ভক্তিযোগের কথা স্বামীজি বলছেন, গীতাতেও যে ভক্তিযোগের কথা উল্লিখিত হয়েছে, তো সেই ভক্তিযোগেরই আরেকটি রূপ হচ্ছে ক্রিয়াযোগ, এমনটি বলছেন যোগ সুধাকর। একে ক্রিয়া বলা হচ্ছে কেন? কারণ ক্রিয়াযোগের ক্ষেত্রে শারীরিক, মানসিক ও বাচিক ক্রিয়া সাধিত হয়। নামটা যে দিচ্ছি আমরা ক্রিয়াযোগ, কেন ক্রিয়া বলছে? ক্রিয়া শব্দটার মানে তো কাজ করা, তাই বলছেন যে এই ক্রিয়াযোগ যেগুলি 3টির কথা বলা হলো, তপস্যা, সাধনা এবং ঈশ্বর প্রণিধান, এই 3টির ক্ষেত্রেই 3 রকম কাজ হয়ে থাকে: শারীরিক কাজ, মানসিক কাজ এবং বাচিক কাজ। 3টির মধ্যে কোনো একটি তো অতি অবশ্যই হয়, কোনো কোনো ক্ষেত্রে 2টি বা 3টি একসাথেও হয়ে থাকে। তো পাতঞ্জল যোগ মূলত হচ্ছে ক্রিয়াযোগ, অষ্টাঙ্গ যোগ নয়। এই ক্রিয়াযোগ হলো যোগশাস্ত্রে পতঞ্জলির নিজস্ব অবদান। অষ্টাঙ্গ যোগের থেকেও পতঞ্জলির আরেকটা স্পেশাল কন্ট্রিবিউশন হচ্ছে, সেটি ক্রিয়াযোগ। এবার যে তপস্যা, সাধনা এবং ঈশ্বর প্রণিধানের কথা বলা হচ্ছে, যদি আমরা খুব সাদামাটা ভাষায় এর ব্যাখ্যা দিই, তাহলে তপস্যা মানে হচ্ছে শরীরের সংযম, সাধ্যায় হচ্ছে মনের সংযম, এবং ঈশ্বর প্রণিধান হচ্ছে অহম, বা আরও ভালো করে বললে ইগোর সংযম। আমাদের প্রত্যেকের মধ্যে একটা আমিত্ব আছে, সেই আমিত্বের সংযম। তপস্যা কি যদি আর একটু বিস্তারে যাই, তপস্যা হচ্ছে তপ যে ধাতু, সেখান থেকে এসছে তপস্যা, যার অর্থ হচ্ছে তাপ দেওয়া, অর্থাৎ কষ্ট সহ্য করা। অর্থাৎ খুব হেসে খেলে একটা জীবনযাপন করা নয়, এমন একটা কিছু করা যেখানে আমাকে একটু আমার দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে একটু স্ট্রাগল করতে হচ্ছে, এবং সেই স্ট্রাগলটা আমি নিজেই বেছে নিচ্ছি, এটাই হচ্ছে তপস্যা। আমাদের রামকৃষ্ণ সংঘের সংঘগুরু ছিলেন স্বামী মাধবানন্দজি মহারাজ, তো খুব অস্ট্রিয়ার সাধু ছিলেন, খুব তপস্বী সাধু। তো উনি যে আসনের ওপর জপ করতেন, সেই জপের আসনটি একটু যা হয় রোঁয়া উঠে গেছে, পুরনো হয়ে গেছে। তো ভক্তরা অনেকে গুরুদেবের জন্য অনেক আসন টাসন দিয়েছেন, অনেক ভালো ভালো জিনিস দিয়েছেন, তার মধ্যে আসনও আছে। তো মহারাজকৃত যে ব্যবহৃত যে আসনটির ওই অবস্থা দেখে সেবক মহারাজ ভেবেছেন যে এবার এই আসনটাকে একটু চেঞ্জ করে দিই, অনেক তো আসন আছে, তার মধ্যে কোনো একটা আসন দিই তাহলে ভালো হয়। তো সেই জন্য একটি শৌখিন আসন, একটু দেখতে সুন্দর, লাক্সারিয়াস নয়, কোনো বৈভবের প্রদর্শন তাতে নেই, একটু শৌখিন, এরকম একটি আসন পেতে দিয়েছেন। তো মহারাজ দেখেই বলছেন এটি কি,
তো সেবক মহারাজ বলছেন যে আপনার ওই আসনটা খুব একটা ভালো অবস্থায় নেই, তাই জন্য এই আসনটি দিয়েছি। তো স্বামী মাধবানন্দজি মহারাজ সঙ্গে সঙ্গে সেই নতুন দেওয়া আসনটি তুলে দিলেন এবং পুরনো আসনটি পুনরায় ব্যবহার শুরু করলেন এবং বললেন যে দেখো, 2 ফোঁটা চোখের জল না ফেলে হেসে খেলে কোনোদিন ভগবান লাভ হয় না। একটা আসন চেঞ্জ করতে গেলে এটা কি এমন তপস্যা? কিছুই না, কিন্তু এই যে মনোভাবটা হচ্ছে তপস্যার মনোভাব। এবং ব্যাসদেব তপস্যা কি সে অর্থে বলছেন যে না তপস্বী না যোগা সিদ্ধতি, মানে তপস্যা ছাড়া যোগ সাধন হয় না। কেন হয় না? ব্যাস তার ব্যাখ্যা করছেন, অনাদি কর্মক্লেশ বাসনা চিত্রা প্রত্যুপস্থিত বিষয় জালাচ অশুদ্ধি না অন্তরেণ তপঃ সম্ভেদম আপদ্যত ইতি। ব্যাস বলছেন তপস্যাবিহীন যোগীর যোগ সিদ্ধ হয় না। কেন হয় না? বিচিত্র বাসনা ভরা অনাদি কর্মক্লেশে ও বিষয় জালে জড়িত ভোগ হেতু উপস্থিত হয়েছে অশুদ্ধি বা চিত্তমল। সেই অশুদ্ধি তপস্যা ব্যতি রেখে ছিন্ন ভিন্ন হয় না। এই হলো তপস্যার সাধনের উপাদান বা মাধ্যম। তপস্যায় যোগীর চিত্তে নির্বিঘ্নে বাধাহীন প্রসন্নতা আনতে পারে। যারা যোগী নন বা যোগী হবেন এমনটি ভাবেননি, তাদের ক্ষেত্রে তপস্যা হচ্ছে আতঙ্কের। কিন্তু যিনি যোগী বা যিনি ভাবছেন আমি যোগের পথ দিয়ে যাব, তাদের জন্য বলা হচ্ছে যে আপাতত একটু সমস্যা হতে পারে, কিন্তু তপস্যা করলে মানসিক প্রসন্নতা লাভ হয়। এবং আমরা শ্রী শ্রী মায়ের জীবনে জানি যে শ্রী শ্রী ঠাকুর যখন চলে গিয়েছেন, তো মায়ের মনে খুব বিরহ যন্ত্রণা। শ্রী শ্রী ঠাকুর জানেন যে মাকে আরও অনেক দিন এই পৃথিবীতে থাকতে হবে, নরেনকেও থাকতে হবে এবং শ্রী শ্রী মাকেও থাকতে হবে, তাদের কাজ বাকি আছে। তার জন্য ঠাকুর কি করেছিলেন? 2টি ব্যবস্থা করেছিলেন। একটি ব্যবস্থা হচ্ছে যে শ্রী শ্রী মায়ের একটা দর্শন হয়েছিল, তখন মায়ের ছোট ভাই তার যে কন্যা সন্তান রাধুর জন্ম তখনও হয়নি, কিন্তু ঠাকুর দেখিয়ে দিয়েছিলেন যে একটি নিতান্ত বালিকা, তার মা পাগলিনী প্রায়, বালিকাটির যত্ন নিচ্ছে না, ছোট্ট শিশুটি ধুলি ধূসরিত উঠানের মধ্যে হামাগুড়ি দিচ্ছে। মায়ের দেখে খুব কষ্ট হলো। মা সঙ্গে সঙ্গে সেটিকে কোলে তুলে নিলেন তাকে, এবং ঠাকুর সঙ্গে সঙ্গে দেখা দিয়ে বললেন যে এ হচ্ছে যোগ মায়া, একে আশ্রয় করে থাকো। এই একটা আর একটা পথ ঠাকুর করে দিয়েছিলেন। সেটি কি? যে পঞ্চতপা, যে কাশিতে থাকতে একজন সাধিকার মতোই একজন ছিলেন, তিনি মাকে বলেছিলেন মাই আপ পঞ্চতপা कीजिए। পঞ্চতপা করলে এরকম বাহ্য তপস্যার যে তীব্রতা, অনেক সময় অন্তরের যে তীব্র বৈরাগ্য, সেই যে বৈরাগ্যের যে আগুনকে খানিকটা প্রশমিত করে দেয়, প্রসন্নতা আনে। তো মায়ের জীবনেও আমরা দেখেছি, পরবর্তীকালে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে যোগীন মা এবং মা পঞ্চতপা করেছিলেন। সেটা কি? একদম গ্রীষ্মকালে মধ্যাহ্ন সূর্য মাথার ওপর থাকবে, গনগনে সূর্য, শীতকালে নয়, আবার গ্রীষ্মকালে। এবং সেখানে যিনি তপস্যা করবেন তিনি মাঝখানে বসবেন এবং চারদিকে 4টে আগুনের প্রজ্বলিত শিখা থাকবে, ধুনি থাকবে। চারদিকে 4টে ধুনি, 4টে আগুন, আগুনের শিখা, এবং মাথার ওপর স্বয়ং সূর্যদেব। এই নিয়ে পাঁচটি আগুন জ্বলছে, তার মধ্যে তপস্বী যিনি তিনি তপস্যা করবেন। শ্রী শ্রী মা এবং যোগীন মা করেছিলেন। তাদের আর তপস্যা করার কি দরকার ছিল? মা কি চাইলে নিজে চেষ্টা করলেই পারতেন না নিজেকে একটু কন্ট্রোল করে নিতে? কিন্তু ঠাকুর, মা, স্বামীজি এবং যত অবতার এসেছেন প্রত্যেকে নিজের জীবন দিয়ে তপস্যা দেখিয়ে গেছেন। কেন? যৎ আচরতি শ্রেষ্ঠ তৎ দেবতারও জানাহা। শ্রেষ্ঠ যারা, তারা যা যা আচরণ করেন সেইগুলোকেই যারা শ্রেষ্ঠ নন তারা সেগুলোকে অনুসরণ করে। তৎ আচরতি, সেই রকম আচরণ করে। সাধারণভাবে আমরা তাই করি। খুব মানে পার্থিব জগতের ক্ষেত্রেও আমরা উদাহরণ যখন দিই, একজন পেস্ট কারের উদাহরণ দিই।
ছোট ছোট বাচ্চাদের বাবা মা যখন বলেন ও দেখ কী সুন্দর পড়াশোনা করছে, ও গুড বয় গুড গার্ল, ওর মতো হওয়ার চেষ্টা করো, যে কোনো ক্ষেত্রেই তাই। তেমনি যারা প্রাতঃস্মরণীয় মানুষ, যারা বিশিষ্ট মানুষ, তাদের আমরা অনুসরণ করি, অনুসরণ করি। আর ঈশ্বর পুরুষ যারা অবতার কল্পপুরুষ যারা এসছেন তাদের তো করবই। সুতরাং লোকশিক্ষার জন্য ঠাকুর মা স্বামীজি অনেক তপস্যা করে গিয়েছেন। মায়ের জীবনে প্রচুর তপস্যা আছে, তার মধ্যে এই হচ্ছে একটি পঞ্চতপ তপস্যা। তো এই তপস্যা করলে একটা হয়, ব্যাস ভাষ্যতে বলা হচ্ছে যে প্রসন্নতা আসে। সাধ্যায় হলো পবিত্র প্রণবাদী মন্ত্র জপ, সাধ্যার কথা পরে আসছে, তপস্যা হলো। এবং ব্যাসদেব এই 2-32 নম্বর সূত্রে, 2-32 মানে দ্বিতীয় অধ্যায়ের 32 নম্বর সূত্র, দ্বিতীয় অধ্যায় আমরা পাঠ করছি, 32 নম্বর আসবে। তো সেখানে তপস্যা সম্বন্ধে ব্যাসদেব বলছেন তপহা দ্বন্দ্ব সহনম, দ্বন্দ্ব সহ্য করাকে তপস্যা বলে। দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে টেকনিক্যাল টার্ম, এক্ষেত্রে দ্বন্দ্ব মানে হচ্ছে যেগুলো দুটো যে এক্সট্রিম জিনিস আছে, শীত গ্রীষ্ম, এই দুটোকে সহ্য করতে হবে। দ্বন্দ্ব মানে জীবন মৃত্যু, দুটো যে অপোজিট যে এক্সট্রিম আছে সেগুলোকে সহ্য করা শিখতে হবে। শীত গ্রীষ্ম এইগুলো, গ্রীষ্ম শীত জাত সুখ দুঃখরূপ দ্বন্দ্ব সহ্য করা। দ্বন্দ্ব হলো ক্ষুধা ও তৃষ্ণা, শীত ও উষ্ণ, এবং আসনে স্থিরভাবে বসে থাকা, কাঠের মতো নিশ্চলতায় মগ্ন থাকা ও দরকার পড়লে ইঙ্গিতে জানানো। এগুলো হচ্ছে নানাবিধ তপস্যার যে উদাহরণ দেওয়া হচ্ছে। এবং ভোজবৃত্তি, রাজমার্তণ্ড যে ভোজবৃত্তি, সেখানে ভোজবৃত্তি অনুসারে তপস্যা কি না, শাস্ত্রানুসারে কৃচ্ছ ও চান্দ্রায়ণ ব্রত পালন। কৃচ্ছ মানে কৃচ্ছ সাধন করা, আমার যতটুকু না হলে নয়, তার বাইরে আমি কৃচ্ছ সাধন করব। যেমন একটা বলা হয় অজগর বৃত্তি। অজগর বৃত্তি কী হলো, বর্ষাকালে সাপ যারা, তারা বাইরে খাবার টাবার খেতে বেরোয় না, ওই গর্তের মধ্যে বসে থাকে। তো অনেক সাধকরা অজগর বৃত্তি পালন করে, অর্থাৎ আমি এখানে বসেই সাধন ভজন করব, ঈশ্বরের যদি কৃপা হয় ঈশ্বরের খাবার এখানে আসবে। এরকম আছে যে স্বামী সদানন্দজি মহারাজ, রামকৃষ্ণ সঙ্গে তিনি গুপ্ত মহারাজ নামে বিখ্যাত ছিলেন। তো সদানন্দ স্বামী ছিলেন হাতরাস উত্তরপ্রদেশ, সেখানকার স্টেশন মাস্টার ছিলেন এবং স্বামী বিবেকানন্দের প্রথম সন্ন্যাসী শিষ্য। ঠাকুর সদ্য চলে গেছেন, তারপরে স্বামীজি পরিব্রজ্যায় বেরিয়েছেন 1888-তে, খুব সম্ভবত 1888-তেই হাতরাস রেল স্টেশনে স্বামীজি আছেন। স্বামীজি ঋষিকেশ অভিমুখে যাচ্ছেন, হয়তোবা ট্রেনের টিকিট হাতরাস অবধি ছিল, এরকম কিছু কারণ হয়ে থাকবে। তো হাতরাস স্টেশনে তিনি স্টেশনের বেঞ্চে বসে আছেন। আবার সিস্টার ক্রিস্টিনের যে বর্ণনা আছে স্বামী বিবেকানন্দের স্মৃতিকথা, সেখানে বর্ণনাটা একটু অন্যরকম। সেখানে হচ্ছে যে ট্রেনের মধ্যে স্বামীজি বসেছিলেন আর স্টেশন মাস্টার শরৎচন্দ্র গুপ্ত ট্রেনের কামরায় স্বামীজিকে দেখতে পেয়ে মুগ্ধ হয়ে তাকে প্ল্যাটফর্মে নিয়ে আসেন। আবার আরেকটি ব্যাখ্যাও আছে, এরকম বর্ণনাও আছে যে স্বামীজি প্ল্যাটফর্মে বসেছিলেন, শরৎচন্দ্র গুপ্ত, সেই সময়ে শরৎচন্দ্র গুপ্ত স্টেশন মাস্টার হাতরাসের, তিনি দেখে মুগ্ধ হন এবং স্বামীজিকে গিয়ে আলাপ পরিচয় করেন, স্বামীজিকে তার বাড়িতে নিয়ে যান। তিনি একাকী থাকতেন একটা কোয়ার্টারে ওখানে। তো মূল বক্তব্য হচ্ছে যে তো সদানন্দ স্বামী প্রথম স্বামীজির সন্ন্যাসী হলেন এবং স্বামীজিকে যখন মাঝে মাঝে খুব বিহ্বল দেখতেন, অন্য মানুষকে দেখতেন, তখন শরৎচন্দ্রগুপ্ত জিজ্ঞাসা করতেন যে কী ব্যাপার, আপনার কী সমস্যা। তখন স্বামীজি বলতেন যে আমার গুরুদেব আমার স্কন্ধে অনেক দায়িত্ব দিয়ে গেছে, কি করে কি করবো বুঝতে পারছি না, এটা নিয়ে ভাবছি ইত্যাদি ইত্যাদি। তখন শরৎচন্দ্রগুপ্ত বলেছিলেন যে আমাকে এই কাজে অংশ নিন, আপনার এই যে সাধনা সেখানে আমাকেও একটু স্থান দিন, আমি করতে চাই। তো তারপরে স্বামীজি যেমন বলতেন যে তুমি কি মনে করো আমার শিষ্য হলেই তোমার সব কিছু হবে, তুমি তোমার মতো করে ধর্মজীবন যাপন করো। কিন্তু শরৎচন্দ্রগুপ্ত শোনেননি, তিনি জোর করেন, স্বামীজি তখন তাকে নিজের শিষ্য করে নেন। এবার যে মূল প্রসঙ্গে, যেখান থেকে এই প্রসঙ্গের অবতারণা, তারা আবার সেই পরিব্রাজকের জীবনযাপন করে বেরিয়ে গেলেন। স্বামীজির সেটা অভ্যাস ছিল, শরৎচন্দ্রগুপ্তের অভ্যাস নেই।
তিনি দেখতে পাচ্ছেন যে কী কষ্টকর। তো এরকমভাবে কোনো একটা জায়গায় গিয়ে তার একটা জায়গায় আছেন, সেখানে আরেকজন সাধুও ছিলেন। তো সেদিনকে খুব বর্ষা, তো সেই সাধুটি বলছেন আজকে খুব বর্ষা, আজকে আপনারা যাবেন না, এখানেই কোথাও যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে ভালো। তো তারা ঠাকুর দেবতার নাম করছিলেন। পরবর্তীকালে দেখা গেল যে অভূতপূর্ব উপায়ে খাবার দাবার চলে এলো। এরকম আরেকটি ঘটনা সদানন্দ স্বামীর জীবনে আরেকবারও হয়েছে। স্বামী অবেদানন্দজির সঙ্গে তিনি চুষি বলে একটি জায়গা আছে উত্তরপ্রদেশে, সেখানে তপস্যা করছিলেন। সেখানেও এরকম একবার হয়েছিল যে তারা ভাবলেন যে আজকে খুব বাদলের দিন, আজকে আমরা এখানে বসে থাকবো, তপস্যায় মানে ভিক্ষাবৃত্তিতে বেরোবো না, তপস্যা করব, দেখি ঈশ্বর কি করে। তো দেখা গেল কেউ একজন এসে তাদের খাবার দাবার দিয়ে গেল। তো এই যে কৃচ্ছ সাধন, এই যে কৃচ্ছ সাধন করলে ভগবান বুঝিয়ে দেন যে তপস্যা করলে আছেন ভগবান, যে আছেন সেটি ভগবান নানাভাবে বুঝিয়ে দেন। মানে এটা যে শুধু একদিক থেকেই সাধক তপস্যা করে যাচ্ছেন, বিপরীত থেকে কিছু পাচ্ছেন না, এমনটি নয়। তো শাস্ত্রানুসারে কৃচ্ছ সাধন এবং চান্দ্রায়ণ ব্রত ইত্যাদি আছে। চান্দ্রায়ণ ব্রত এগুলো একটা বিশেষ সময়ের, এগুলো হয়তো আধ্যাত্মিক জীবন তত মূল্যবান নয়, কিন্তু ভোজবৃত্তিতে আছে তাই উল্লেখ করছি। তবে কৃচ্ছ সাধনের গুরুত্ব আছে বই। এবং ভাব গণেশ বলছেন যে মনের নির্মলতাতে প্রভাব না ফেলা এবং উপবাসাদি পালন, উপবাস পালন করতে বলছেন, অর্থাৎ ফাস্টিং, যেটা শিবরাত্রিতে অনেক উপবাস করেন, গতকাল শিবরাত্রি ছিল, কিন্তু ভাব গণেশ উল্লেখ করে দিচ্ছেন যে মনের নির্মলতাতে প্রভাব না ফেলে, অর্থাৎ ফাস্টিং করাটা যদি কেউ একদম না করেন, হঠাৎ করে করতে গেলে তার অসুবিধা হবে, তাই ধীরে ধীরে ফাস্টিং করতে হয়। হয়তো একবেলা উপোস করলাম কোনো একদিন, তারপরে হয়তো কিছু খেলাম না এমন না করে অল্প ফল টল খেলাম, তারপরে শুধু জল খেলাম, তারপরে কিছুই খেলাম না, নির্জলা উপবাস। এটা যার যেমন সাধ্য সে তেমন করবে। অনেকের আবার শরীরে নানাবিধ সমস্যা থাকে, মন চাইছে কিন্তু শরীরের নানা রকম সাইড এফেক্ট আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। মোদ্দা কথা হচ্ছে যে আমি উপবাসটা আমার মুখ্য নয়, মনের প্রসন্নতা মুখ্য। উপবাস করতে গিয়ে যদি আমার মনের নির্মলতা প্রসন্নতা ক্ষুণ্ণ হয়, সেটি যেন না হয়। তাই ভাব গণেশ বলছেন যে মনের নির্মলতাতে প্রভাব না ফেলে উপবাসাদি পালন। যোগ সুধাকর বলছেন হিতমিত মেধ্যা আসনম তাপাহা। মণিপ্রভা বলছেন যে ব্রহ্মচর্য, গুরুসেবা, সত্যবাচন, কাষ্ঠমৌন, আকার মৌন। কাষ্ঠমৌন মানে একদম কাঠের মতো বসে জবধান করা, আকার মৌন মানে মাঝে মাঝে যদি কিছু প্রয়োজন পড়ে আকার দিয়ে আকার ইঙ্গিতে বোঝানো। শাস্ত্রম ধর্ম, অর্থাৎ নিজে যে আশ্রমে আছে সেই আশ্রমের যে বিহিত ধর্ম আছে সেগুলি পালন করা। যিনি গৃহী তিনি গৃহস্থ ধর্ম পালন করবেন, ঠিক ঠিক যিনি সন্ন্যাসী তিনি সন্ন্যাস ধর্ম পালন করবেন। সেটাই হচ্ছে শাস্ত্রম ধর্ম, স্বযুক্ত আশ্রম। নিজে যে আশ্রমে আছি সেই আশ্রমের পালনীয় বিধি পালন করব। দ্বন্দ্ব সহনম মিতা সনাদিকম তাপাহা, এটি বলছেন মণিপ্রভা। এবং মহাভারতে শঙ্কর কর্তৃক ব্যবহৃত যে তৈত্তরীয় পরিষদ, তার যে 3:1 তৃতীয় অধ্যায়ের 1 নম্বর যে সূত্র আছে তার ব্যাখ্যায়, শ্লোক আছে তার ব্যাখ্যায় বলছেন যে মানসচা ইন্দ্রিয়ানাম চ হৈকাগ্রায়াম পরমাম তপঃ তজ্যাহ সর্বধর্মেভ্যো সধর্ম পরা উচ্যতে। অর্থাৎ কিনা মনের এবং ইন্দ্রিয়গণের একাগ্রতাই হচ্ছে পরম তপস্যা। উৎকৃষ্ট সেই ধর্মকে সর্বধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ ধর্ম বলা হয়। মানে ঠিক ঠিক হলো তপস্যা এটাই, মনের এবং ইন্দ্রিয়গণের একাগ্রতা। যে কঠোপনিষদের বিখ্যাত একটি শ্লোক আছে যে বলছে যে স্বয়ম্ভু অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের সাথে একটু হিংসা প্রবৃত্তি করেছেন। কীরকম? বলছেন যে আমাদের সমস্ত মনকে বহির্মুখী করে দিয়েছেন। পরাঞ্চি খানি জাতিনাথ স্বয়ম্ভু তস্মাৎ পরাং পশ্যতি নন্তরাত্মনঃ কশ্চিৎ ধীরঃ প্রত্যগাত্মনাত্মা কশ্চিৎ ধীরঃ প্রত্যগাত্মনাত্মা ঐষৎ অমৃতত্মম ইচ্ছন। আমার মনে রাখা উচিত, আমি সাধু হিসেবে ভুলে যাই কেন?
এটা আমার ব্যর্থতা। যাই হোক, না হাসি নয়, মনে রাখা উচিত। যাই হোক, আমি 80% 90% ঠিক বলেছি, একটা দুটো মাঝে ভুল হয়ে যাচ্ছে। তো মূল বক্তব্য এটা যে আমাদের সব ভীষণ বহির্মুখী করে দিয়েছেন, বা ঈশ্বর এমনভাবে সৃষ্টি করেছেন তাই আমাদের সবসময় মন ইন্দ্রিয় সব বাইরের দিকে ধাবিত হচ্ছে ঈশ্বরের দিকে। তো কি বলছে, মাঝে মাঝে কিছু কিছু কশ্চিৎ কিছু কিছু যে বিবেকবান মানুষ তারা অমৃতত্ব লাভ করা, অমৃতত্ব ইচ্ছেন, অমৃতত্ব লাভ করার জন্য তারা আবৃত্ত চক্ষু, এই শব্দটা মনে পড়ছিল না, তারা আবৃত্ত চক্ষু হন। চোখ মানে চোখ, আবৃত চক্ষু মানে চোখটা বন্ধ করা। এক্ষেত্রে যে সমস্ত ইন্দ্রিয় আছে এটিকে যেভাবে রূপকের সাহায্যে বোঝানো হচ্ছে যে আমাদের যত ইন্দ্রিয় আছে সেগুলিকে বাইরের দিকে বহির্মুখী অবস্থা থেকে সেটিকে রিভার্স করে নিজের ভেতরে যে আত্মা আছে সেই দিকে নিয়ে আসার কথা। এখন ইন্দ্রিয়র কাজ বাইরের দিকে যাওয়াই, ইন্দ্রিয় কি আর আত্মার দিকে যাবে? আত্মা ইন্দ্রিয়ের বিষয় কোনোদিন হতে পারে না। আত্মা হচ্ছে স্বয়ং প্রভু, নিজেকেই বুঝতে হবে। কিন্তু আমরা যেটা করতে পারি, ইন্দ্রিয়ের যে বহির্মুখী মন সেটিকে বদ্ধ করে দিতে পারি, সেটিই বলা হচ্ছে। এবং তৈত্তরীয় উপনিষদের যে 1-9 শ্লোকে বলা হচ্ছে, স্বাধ্যায় প্রবচনে এব ইতি নাকাহ মৌদ্গল্যা তৎহি তপঃ তৎহি তপঃ। যে মুদ্গল নামক যে ঋষি ছিলেন, তিনি তার পুত্র যে নাক ঋষি, মুদ্গলের পুত্র নাক ঋষি, তিনি মনে করছেন যে স্বাধ্যায় ও অধ্যাপনায় কেবল অনুষ্ঠেয়, কারণ উহাই হচ্ছে মুখ্য বা যথার্থ অর্থে তপস্যা, উহাই তপস্যা। এবং আমাদের এরকম উপনিষদে বা বেদের অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই একই জিনিস দুবার রিপিট করা হচ্ছে। এই যে বলছে তৎহি তপঃ, তৎহি তপঃ, মানে জোর দেওয়া হচ্ছে, এমফ্যাসিস দেওয়া হচ্ছে যে সেটাই তপস্যা, আর আলাদা করে কিছু নেই। তৎহি তপঃ, স্বাধ্যায় এবং প্রবচন। এবং গীতার 10ম অধ্যায় যে বিভূতি যোগ আছে সেখানে 5 নম্বর শ্লোকে আছে, তপঃ ইন্দ্রিয় সংযম পূর্বকম শরীর পীড়নম। তপস্যা কি? যে শরীরকে পীড়া দেওয়া। শরীরকে পীড়া দেওয়া মানে কি? স্কেল দিয়ে মারা? একেবারেই তা না। ওটা হচ্ছে বাইরের পীড়া, বাইরের পীড়া না, ভেতরের পীড়া। শরীরের মধ্যেও তো একটা জগৎ আছে, সেই পীড়া দেব। কিভাবে দেব? নিজেই নিজেকে দেব। কেমন করে? না ইন্দ্রিয় সংযম করে। তপঃ ইন্দ্রিয় সংযম পূর্বকম শরীর পীড়নম। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে বেদাদি অনেক শাস্ত্র আছে, কিন্তু সাধন না করলে, তপস্যা না করলে ঈশ্বরকে পাওয়া যায় না। কথামৃতর পাতায় ছত্রে ছত্রে আছে। তাকে লাভ করতে গেলে সংস্কার দরকার। সংস্কার কি করে হয়? একটু কিছু করে থাকা চাই, তপস্যা, সে জন্মেই হোক বা পরজন্মে। কারোর কারোর শুরুর থেকেই খুব মন শুদ্ধ, সেরকম যে তপস্যা করেছে কেউ দেখেনি, তার মানে কি? পূর্ব জন্ম অনেক করা আছে, তাই আপাত অর্থে যে তপস্যা তাকে সেটা করতে হচ্ছে না। তার মন সতই ঈশ্বর প্রণিধানে নিযুক্ত হয়েই আছে, আলাদা করে তপস্যার প্রয়োজন কম পড়ছে। এবং ঠাকুর এটাও বলছেন যে শুধু পাণ্ডিত্যে কী হবে, কিছু তপস্যার দরকার, স্বার্থ সাধনার দরকার। আবার ঈশ্বর তপস্যা করছেন। একবার এক ভক্ত শ্রীশ্রীমাকে জিজ্ঞাসা করছেন যে মা, আপনার অত শত করার কি দরকার? মানে বলছে মা, আপনার আর তপস্যা করার কি দরকার? তো মা উত্তর দিচ্ছেন যে বাবা, তোমাদের জন্য। ছেলেরা কি অত করতে পারবে? তাই করতে হয়। স্বামী ব্রহ্মানন্দজিকে একবার জিজ্ঞাসা করেছিলেন তার গুরু ভাইদের একজন, যে ঠাকুর চলে যাওয়ার পর যে আপনি এখনো এত সাধন ভজন কেন করছেন? তো ব্রহ্মানন্দজি মহারাজ বলেছিলেন যে তখন ঠাকুর করে দিয়ে গেছেন, এখন আমি নিজে করে দেখতে চাই। হ্যাঁ, ঠাকুর করে দিয়ে গেছেন মানে মানে ভেতরে সার না থাকলে কি আর হতো বস্তু? অবশ্যই না, বস্তু থাকলেই তার ফল হয়। ব্রহ্মানন্দজি অবশ্যই সেই ফল পাওয়ার যোগ্য ছিলেন, কিন্তু ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন যে ঠাকুর করে দিয়েছেন মানে ঠাকুরের তো একটা দিব্য শক্তি ছিল। ঠাকুর স্পর্শ মাত্র কেন, ইচ্ছা মাত্র মানুষের ভূত ভবিষ্যৎ সব এক ছাঁচে ঢেলে ইতিবাচকতার দিকে ধাবিত করতে পারতেন। ঠাকুরের সেই ক্ষমতা ছিল। ঠাকুরের কাছে যখন ছিল সবাই দিব্য আনন্দে ভরপুর থাকতেন।
মা বলছেন তখন সেই ছেঁড়া কাঁথায় এই বালিশে শুয়েও দিব্য আনন্দ অনুভব করতাম। দক্ষিণেশ্বরের জীবনের সম্বন্ধে বলতে গিয়ে মা বলছেন। তো স্বামী ব্রহ্মানন্দজি তাই বলছেন তপস্যার দরকার আছে বই কি, এখন আমি নিজে নিজে করবো এবার। তো তপস্যা খুব জরুরি, এবং ভগবানও তপস্যা করে গেছেন লোকশিক্ষার জন্য, আবার জগতের কল্যাণের জন্য। তাই ক্রিয়াযোগের যেটি প্রথম শব্দ তপস্যা, সেটি যে অতি গুরুত্বপূর্ণ সেটি ব্যাখ্যাত হলো। এরপর হচ্ছে স্বাধ্যায়। স্বাধ্যায় হচ্ছে একটি প্রাচীন পরিভাষা বা টেকনিক্যাল টার্ম। যে কোনো ব্যক্তি বেদের যে শাখা অনুসরণ করেন সেই শাখাটিকেই স্বাধ্যায় বলা হতো। সেই বেদের যে পড়াশোনা করছেন তিনি স্বাধ্যায় করছেন। তো পূর্বকালে বেদের অনেক শাখা আছে, আপনারা যদি উপনিষদ একটু উল্টে পাল্টে দেখেন দেখবেন একই উপনিষদের দু রকম শাখা আছে। তো সেই রকম বেদের আবার নানাবিধ শাখা আছে। একজন স্কলার তার গুরুদেবের থেকে যেটা শিখলেন সেই শাখা অনুসারে তিনি পড়াশোনা করছেন। উচ্চাঙ্গ সঙ্গীতের যেমন ঘরানা হয়, বিষ্ণুপুর ঘরানা, যদুভট্ট যেখানকার ছিলেন, পাতিয়ালা ঘরানা, জয়পুর ঘরানা, নানাবিধ ঘরানা আছে। ঠিক তেমনি পুরাকালে টেকনিক্যালি যখন বলা হতো পারিভাষিক শব্দ হিসেবে এর অর্থ হচ্ছে বেদের কোনো একটি বিশেষ শাখার পড়াশোনা। কিন্তু পরবর্তীকালে স্বাধ্যায় বলতে যে কোনো পড়াশোনাকেই বোঝাচ্ছে। অধ্যায় বলতে বেদ, এবং স্ব মানে নিজের, স্ব বলতে পিত্রাদি পরম্পরা প্রাপ্ত। পিত্রাদি, মানে আমার, পিত্রাদি মানে পিতা এবং আরও যারা আছেন, আমার নিজের পিতা এবং গুরুজনরা যারা আছে তাদের থেকে পরম্পরাক্রমে প্রাপ্ত যেটা, সেটাই হচ্ছে স্ব শব্দের অর্থ। আর অধ্যায় মানে বেদ। সুতরাং আমি পরম্পরাক্রমে প্রাপ্ত বেদের যে অংশটা পাঠ করছি সেটা হচ্ছে স্বাধ্যায়। পুরাকালে এমনটি বলা হতো, কিন্তু পরবর্তীতে সাধারণ পড়াশোনা অর্থেই স্বাধ্যায় বলা হয়ে থাকে। স্বাধ্যায় যদি অধ্যয়ন হয়, একটা কথা আছে ছাত্রানাম অধ্যয়নম তপঃ, ছাত্র অবস্থায় অধ্যয়ন করাটাই তপস্যা। এছাড়া স্বাধ্যায় মানে হচ্ছে স্বাস্য আত্মনঃ অধ্যায়ঃ, অধ্যয়নম স্বাধ্যায়। স্বাস্য মানে আমার, অস্য আমার, আত্মনঃ অধ্যায়ঃ অধ্যয়নম সেটি হচ্ছে স্বাধ্যায়, অর্থাৎ আত্মবিচার, নিজেকে বিচার করা। আত্মভাবনা, আমি শরীর নই, মন নই, আমি শুদ্ধ বুদ্ধ আত্মা, শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা হচ্ছি আমি। এই যে আত্মভাবনা, এটিকে স্বাধ্যায় বলা হয়। ব্যাসভাষ্য বলছেন যে প্রণবাদি পরিত্রাণাম জপ মোক্ষ শাস্ত্র অধ্যয়নম বা। যোগসূত্রের প্রথম অধ্যায়ের 28 নম্বর সূত্রে আছে স্বাধ্যায়াত যোগমাসিতা যোগাৎ স্বাধ্যায়ম আমানত, স্বাধ্যায় যোগ সম্পত্তিয়া পরমাত্মা প্রকাশতি। অর্থাৎ স্বাধ্যায় হচ্ছে যা কিছু পড়াশোনা আমাকে ঈশ্বরের অভিমুখী করবে, আমার নিজের স্বরূপকে বুঝতে সাহায্য করবে, সেইগুলিই পড়াশোনা করা, সেগুলিকেই স্মরণ মনন নিদিধ্যাসন করাটাই স্বাধ্যায়। তাহলে তপস্যা গেল, স্বাধ্যায় গেল, এরপর হচ্ছে ঈশ্বর প্রণিধান। ব্যাস বলছেন সর্বক্রিয়ানাম পরমগুরু অর্পণাম তৎফল সন্ন্যাসবা। কি বলছে? সর্বক্রিয়ানাম, যা সমস্ত কাজ করা হলো সেই সমস্ত কাজ কি করতে হবে? পরম গুরুর প্রতি, অর্পণাম, পরম গুরুর প্রতি আমি অর্পণ করে দিলাম। তৎফল সন্ন্যাসবা, তার যেটা ফল, সেই কাজের যেটা ফল সেটিকে সন্ন্যাস করলাম। সন্ন্যাস মানে ত্যাগ করা। তো সর্বক্রিয়ানাম পরমগুরু অর্পণাম, পরমগুরু, বা এটা আরও যদি আমি ভাবটাকে আর একটু বাড়িয়ে দিই, ঈশ্বরে অর্পণ করে দিলাম সেই সব কাজকে, এবং তার ফলকেও আমি ত্যাগ করলাম। যোগ সুধাকর বলছেন ঈশ্বর প্রণিধান হচ্ছে ভক্তি বিশেষ। ভাষ্যতি বলছেন যে তপস্যাত্মা এবং মনুসংযমের কথা বলতে গিয়ে বলছেন যে তপস্যা হচ্ছে কায় সংযম, স্বাধ্যায় বাক সংযম, এবং ঈশ্বর প্রণিধান মনের সংযম। কিন্তু একটু বেটার ইন্টারপ্রিটেশন এরম করলেই ভালো হয়, যেটা হচ্ছে যে মনের সংযম নয়, ইগো বা অহম সংযম, ঈশ্বর প্রণিধান।
আমার আমিত্বকে কমাতে সাহায্য করছে। তো এই গেল হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় অধ্যায় সাধনপাদের প্রথম সূত্র হচ্ছে তপস্বাধ্যায় ঈশ্বর প্রণিধান। এই তিনটি হচ্ছে ক্রিয়াযোগ, এবং এই ক্রিয়াযোগ কেন করব দ্বিতীয় সূত্রে, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় সূত্রে সেটি বলা হচ্ছে। সেটি কি? সমাধি ভাবনার্থ, সমাধি ভাবনার জন্য, ক্লেশ তনুকরণার্থশ্চ, ক্লেশ যেগুলো আছে আমাদের সেগুলিকে কমানোর জন্য। হিসাবপত্রটা ক্লেশ তনুকরণটা আগে হয়, কারণ ক্লেশ কমে গেলেই তবে তো আমার সমাধি হবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই এর ব্যাখ্যায়, এই সূত্রের ব্যাখ্যায় সকলে সমাধির যে তাৎপর্য বিচার করেছেন, সকলের মতেই সমাধি মানে হচ্ছে যথার্থ অর্থে সমাধি, ইন ট্রু সেন্স। কিন্তু ভাব গণেশ এবং নাগজি ভট্ট তাঁরা দুজন বলছেন যে চিত্তের একাগ্রতাকেই সমাধি বলছে। এখন চিত্তের একাগ্রতাও কিছুটা আমাদের প্রয়োজন বটেই, সবার তো সমাধি হবে না, চেষ্টা করে যাই। সুতরাং সমাধি ভাবনার্থ, সমাধি মানে হচ্ছে এক কথায় হচ্ছে আমার যে চিত্তের যে বিভিন্ন বৃত্তি, অহরহ প্রতি মুহূর্তেই আমার চিত্তের মধ্যে নানাবিধ বৃত্তি ঢেউয়ের মতো প্রবাহিত হচ্ছে। নানাবিধ বৃত্তি, যাদের মনঃসংযম খুব বেশি তাদের কি হয়? বৃত্তি থাকে না? না, তাদেরও বৃত্তি থাকে, বৃত্তি শূন্য তারা হয়ে যান না, যে তাদের ওই নানাবিধ বৃত্তিটা এক হয়ে দুটো তিনটে বৃত্তি হয়। যদি আমি এখন এই মুহূর্তে খুব মনঃসংযমী হয়ে থাকি, তাহলে আমার বৃত্তি চারপাশে 10-12টা ক্ষেত্রে ছড়ানো নয়, কিন্তু অবশ্যই আমি সমাধিস্থ নই, আমার বৃত্তি আছে, আমি পাঠ করছি, এই পাঠরূপ বৃত্তি আছে, আমাকে মাঝে মাঝে সময়ের দিকে খেয়াল রাখতে হচ্ছে, ওই দিকটা আমার বৃত্তি মাঝে মাঝে প্রবাহিত হচ্ছে। আপনারা সামনে বসে আছেন, আমি চোখ দিয়ে দর্শন করছি, আমার চক্ষু সেই বৃত্তিতেও প্রবাহিত হচ্ছে, সেই আকার নিচ্ছে। এছাড়া আরও বিস্তর আছে, মুখটা যাতে আমার মাইক্রোফোনে লেগে না যায়, জলের গ্লাসটা যাতে হাতে লেগে পড়ে না যায়, ছোটোখাটো মানে খুব কম করে হলেও 5-6টা বৃত্তি আমার এই মুহূর্তে কাজ করছে। বাট তবু বলবো আমি তো আর অমনোযোগী এই মুহূর্তের জন্য নই, মনঃসংযমী হওয়ার চেষ্টা করছি। কিন্তু যদি আমি কাজটা ফেলে দিয়ে জপ ধ্যানে বসি আমরা, তখন সেই সাপেক্ষে যদি কাউকে বলা হয় খুব মন দিয়ে জপ হলো, আজকে জপটা খুব ভালো হলো, তখন কি আমি বৃত্তিশূন্য হয়ে গেছি? বলবো না। তখন কি হলো? বৃত্তিটা আরও একাগ্র হয়ে গেছে, 4-5টা কমে গিয়েও হয়তো বা খুব ভালো জপ হচ্ছে, মানে এক ইষ্টর সাথে ইষ্টকে ভেবে যাচ্ছি সমানে, রিপিটেশন অফ মন্ত্রাস, ইষ্টমন্ত্র বারবার জপ করছি, এক বৃত্তি। আর সমাধি কি? জপ করতে 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 খুব ক্ষণিকের জন্য আমার মনটা এলোমেলো হয়ে গেছে, এক ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য, ওটা হচ্ছে সেইটুকু সময়ের জন্য ধ্যান। সমাধিটা আরও বিস্তৃত ধ্যান হয়ে গেলে সমাধি। তো সমাধি ভাবনার্থ। আর ভাবনা কি? ওই যে সমাধির পরে ভাবনার্থ বলছে, ভোজবৃত্তি অনুসারে ভাবনার যে মানে সেটি হচ্ছে চেতাসি পুনঃ পুনঃ নিবেশনম। নিবেশন মানে কি? আমরা বলি মনোনিবেশ, মনকে একাগ্র করা, সেরকম পুনঃ পুনঃ বারংবার চেতসি চেষ্টা করা, মনঃসংযমের জন্য পুনঃ চেষ্টা করাই হচ্ছে ভাবনা। খুব স্বাভাবিক। আমি যদি এখন জপ করতে বসি, আমার মন প্রথমেই একাগ্র হবে না, প্রথমেই ইষ্টতে আসবে না, নানাবিধ জায়গায় ছড়িয়ে থাকবে। হয়তো আমি যখন জপ করি না, জগতের আর 5টা কাজে থাকি, বা অন্যান্য ব্যক্তি যারা খুব চঞ্চল, তাদের মন যত সংখ্যক বৃত্তিতে কোনো একটি বিশেষ সময়ে ধাবিত হয়, তাদের মন তার থেকে হয়তো কম। আমি জপ করতে বসেছি, কিন্তু তবু আমার মন বিচ্ছিন্নতা হয়ে যায়, নানাবিধ চিন্তা আসে। উপায় হচ্ছে চেষ্টা করে যাও। এই জন্য বলা হয় যে গুরু প্রদত্ত, গুরুদেব যেমন যেমন বলে দিয়েছেন দীক্ষায়, করে যাও। কোয়ালিটি অবশ্যই কাম্য, কিন্তু কোয়ান্টিটি ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। এক্ষেত্রে কোয়ান্টিটি মানে গুরুদেব যদি বলে গিয়ে থাকেন সকাল বিকাল দুবেলা বসো, আমাদের বসতে হবে, ভালো লাগুক বা না লাগুক। যদি জব করতে বসে জব করতে করতে হাজারো বাজে চিন্তা মাঝে মাঝের জন্য চলে আসছে, আসুক, গুরুদেব বলে গেছেন। এই হচ্ছে বড়দের বাক্যের শ্রদ্ধা, গুরু বাক্যের শ্রদ্ধা খুব প্রয়োজন যে কোনো জায়গায় উন্নতি করতে গেলে। একজন অভিনেতার
তার নিজের জীবনের ক্ষেত্রে তিনি বলেছিলেন যে তাঁর থেকেও সিনিয়র কোনো একজন অভিনেতা তিনি একবার বলেছিলেন যে আমাদের শরীরটাকে ঠিক রাখা খুব জরুরি। তো সেই যুগে তো এটা আমি যে যিনি বক্তব্য রাখছেন তিনি একটু আগেকার যুগের, একেবারে কারেন্ট নন। এখনকার মতো তার জিমে যাওয়া তখন অত ছিল না, তখন তবু শরীরটা সুস্থ রাখতে হতো। তো অনুজ অভিনেতাকে তার যে অগ্রজ প্রতিম অভিনেতা বলেছিলেন, দেখ ওই বালতিতে জল দিয়ে সূর্যের আলো, সেই আলোর সামনে সেই বালতি রেখে যে স্নান করার একটা পদ্ধতি আগে ছিল, এখন আর অতটা নেই। সূর্যের আলোয় ঈষদুষ্ণ যে জল, সেই জলে স্নান করা, বলছে এটা করবি, এটা শরীরের পক্ষে খুব উপকার। সেই অনুজ প্রতিম অভিনেতাটি পরবর্তী জীবনে বলেছিলেন যে আমি আমার অগ্রজ যে বলে গেছিলেন এটি আমি সারা জীবন পালন করেছি। কি দরকার ছিল? এটা তো সাংঘাতিক কিছু নয়। এমনও নয় যে অভিনয়ের সম্বন্ধে কোনো টিপস দিয়েছিলেন, কিন্তু এই যে শ্রদ্ধা বলে এটাকে, কি শ্রদ্ধা! একজন আমার সিনিয়র একজন বলে গেছেন, তিনি যখন বলেছেন নিশ্চয়ই তিনি জীবনে ফল পেয়েছেন বলে বলেছেন আমি এটি সারা জীবন পালন করব। অগ্রজ প্রতিম অভিনেতাটিও কিংবদন্তি একজন মানুষ, পরবর্তীকালে যিনি অনুজ তিনিও তার ক্ষেত্রে প্রতিষ্ঠা পেয়েছিলেন। মূল বক্তব্য এটাই, যে কোনো জায়গায় প্রতিষ্ঠা পেতে গেলে নিজের সাধনা যেমন জরুরি, গুরুর যা বলে গেছেন সেটিকে ঠিক ঠিক পালন করা খুব জরুরি। এবং গুরুর সাথে গুরুর মতো আরও অনেকে থাকেন যারা সেই পথের যারা জ্ঞানীগুণী মানুষ, তারা যেটি বলে গেছেন, যেটি বলছেন সেটিকে পালন করতে হয় যতটা সম্ভব। এটিকে বলা হয় শ্রদ্ধা। এই জন্য এই ভাবনার কথা হচ্ছে বারবার চেষ্টা করে যেতে হবে। আমার কি হলো না হলো অত ভেবে লাভ নেই। সেটা সাধারণভাবে আমাদের একটা ধারণা হয়, অল্প কিছুদিন করেই আমরা যেন ভাবি সমাধিটা হাতের মোয়া, চলে আসবে। যেন অল্প কিছুদিন সাধন করেই সামনে এসে শ্রীরামকৃষ্ণ বলবেন আমি এসে গেছি, এত সহজ। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ উনি বলতেন যে ওরা যখন দেওঘরে জয়েন করেছেন, তো জয়েন করেছেন দেওঘরে গিয়ে ধ্যান করছেন, ধ্যান করতে করতে হঠাৎ উনি দেখছেন চোখ বন্ধ অবস্থাতেই বুঝতে পারছেন বেশ একটা আলোর উজ্জ্বল একটা কিছু ব্যাপার ঘটছে, আলোর প্রভা যেন আসছে। তো মজা করে মহারাজ বলছেন যে আমি ভাবছি সে কি, আমি এই সদ্য জয়েন করেছি, এর মধ্যেই আমার এরকম আলোর দিশা জ্যোতিপতি আমি দেখতে পাচ্ছি, মনে খুব আনন্দ হয়েছে। তো আবার খুলে দেখি তো সেই সময় যিনি হেড ছিলেন ওদের, সেই সময় মহন্ত মহারাজ সেই আশ্রমের বা সিনিয়র সাধুদের মধ্যে কেউ একজন টর্চ জেনে জেনে দেখছেন সব ঠিক ঠিক জব করছে কিনা। তো এরকম, তো আমাদের এই বিষয়ে খুব পেসিমিস্ট হলে চলবে না, খুব অপটিমিস্ট হতে হবে। এবং ঠাকুর বলছেন কি, যেভাবে সুতোর মধ্যে লাটাই গুটিয়েছি, ওই লাটাইটা যখন আমরা খুলবো সেইগুলোই বেরোবে। যদি বাজে আসেও ঠাকুরের কথা অনুসারে আমাদের ভাবতে হবে এটা ভালো দিক, ওই বাজেগুলো বেরিয়ে যাচ্ছে, সুতরাং সেগুলো দিয়ে অত মন খারাপ করতে নেই। আমার গুরুদেব যা বলে গেছে আমি নিষ্ঠা ভরে সেগুলো করে যাব, এইটা মাথায় রাখতে হবে। ওই জন্য ভাবনা কথাটা খুব সাধারণ মনে হতে পারে এখানে, যে পুনঃ চেষ্টা, কিন্তু এটা খুব জরুরি কথা। বারবার চেষ্টা করে যাব, কোয়ালিটির দিকে মাথা রাখতে হবে না। ঠিক ঠিক যদি করে যাই ঈশ্বরের কৃপায় মাঝে মাঝে সেই কোয়ালিটি স্বাদ আমরা একটু একটু পাবো। ভোজবৃত্তি অনুসারে ভাবনার শব্দটির অর্থ বলছে স্বা কারিয়া কারানা প্রতিবন্ধা, অর্থাৎ কারণ থেকে কার্য হতে বাধা দেওয়া। কোনো একটা কারণ থাকে, কারণ থাকলেই তো তার ফল দেখা দেবে কার্যরূপে, তাই বলছে ওই কারণটাকেই আগে বিনাশ করে দাও। এই বিনাশের যে চেষ্টা, ওইটাই হচ্ছে ভাবনা। প্রিভেন্টিং দ্য কজ ফ্রম বিকামিং অ্যান এফেক্ট। আমি জানি যদি আমি মনে হচ্ছে খুব ক্লান্ত লাগছে, একটু টিভিটা খুলি, কিন্তু আমি নিজের মনে জানি যদি আমি টিভিটা খুলি আমি 10 মিনিটের মধ্যে একটু ক্লান্তিটা কমানোর জন্য যে উদ্দেশ্যে খুলছি সেটা হবে না। আমি অ্যাডিক্ট হয়ে গিয়ে 30 মিনিট ধরে দেখবো, একটা সিরিয়াল শেষ হলে পরেরটা দেখবো, তারপরেরটা দেখবো, ভালো লাগুক বা না লাগুক একটা অ্যাডিকশান চলে আসবে। উপায়, আমার যদি ক্লান্তি লাগে আমি টিভিটা খুলবই না, আমি একটু চারপাশে সবুজের মধ্যে ঘুরে বেড়াবো, চোখে মুখে জলের ঝাপটা দেখবো, সুন্দর ইনস্ট্রুমেন্ট শুনতে পারি,
মানে আমি নিজেই যদি জানি কোনো একটা জায়গায় আমার দুর্বলতা আছে, আমি সেই দুর্বলতার ধারপাশ দিয়ে যাব না, অন্য কোনো উপায় নেব আমার সাময়িক ক্লান্তি দূর করার জন্য। সেইটাই হচ্ছে ভোজ বৃত্তিতে বলছে যে 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 মূল কারণ সেখান থেকে কার্য উৎপন্ন হয়, সেই কার্যটা উৎপন্ন হতেই বাধা দেওয়া। ওই জন্য সমাধি ভাবনার্থ, যেটা আমার অনুকূল আমার সমাধির পক্ষে, আমার সাধন জীবনের পক্ষে, সেটিকেই আমি বারংবার অনুসরণ করব। যেটি আমার মনে বিক্ষেপের জন্ম দেয় সেটি সযত্নে পরিহার করার চেষ্টা করব। এই চেষ্টাটাকে রাখতে হবে। মণিপ্রভা বলছেন তনুকরণম ক্লেশানাম। এবার তনুকরণের কথায় চলে আসছি, কারণ সমাধি ভাবনার্থ, তারপরে বলছে ক্লেশ তনুকরণার্থস্য। যেগুলো ক্লেশ আছে, অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ, সেগুলোকে তনু করতে হবে, কমাতে হবে। এক্স্যাক্টলি যেটা দরকার সেটা হচ্ছে পুরো ডিলিট করে দিতে হবে, মুছে দিতে হবে। একেবারে তো হবে না, কমাতে 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 আসবে। তো মণিপ্রভা বলছে তনুকরণম ক্লেশানাম সদোদ্ভাতম কদাচি ক উদ্ভব। কি বলছেন? যে তনুকরণ করার অর্থ হচ্ছে, আগে হয়তো এই 5টা ক্লেশই আমাকে সারাক্ষণ জ্বালিয়ে মারত, কিন্তু আমি বারবার চেষ্টা করে করে এখন হয়তো সবকটা ক্লেশ আমাকে আর অতটা বিরক্ত করতে পারে না। আমি হয়তো 1-2 ক্লেশের থেকে একটু হলেও মুক্তি পেয়েছি। 5টা ক্লেশ আমায় একসাথে আক্রমণ করছে না, এই একটা। আর একটা হচ্ছে, আগে হয়তো সবসময় আমায় জ্বালাতন করতো, অলওয়েজ, দেয়ার ইজ নো পজ, কিন্তু এখন হয়তো তনু করার ফলে আমি মুক্ত হয়ে যাইনি, কিন্তু মাঝে মাঝে বিরতি ঘটে। এখন হয়তো ক্লেশগুলো আমাকে জ্বালাতন করছে, বা আবার 5টা ক্লেশ একসাথে জ্বালানো বন্ধ করেছে, বাট 2 বা 3টে ক্লেশ আছে। সেই 3টে ক্লেশও আমাকে সর্বক্ষণ আমাকে জ্বালিয়ে মারছে না। কখনো কখনো আমি নিজের চেষ্টায় ক্লেশগুলোর থেকে সাময়িক হলেও ফর টাইম বিং মুক্ত হতে পারছি। এইটাই হচ্ছে তনুকরণ। রিডাকশন ইন দ্য নাম্বার অ্যান্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য স্প্রাউটিং অফ দ্য ক্লেশাস। ভাব গণেশ বলছেন কি, তনুৎফম চ বিবেক খ্যাতি প্রতিবন্ধকতা উৎকটাৎফস্য। উৎকটাৎফস্য, উৎকট মানে কি? বলছে ইন্টেন্সিটি, তীব্রতা। অর্থাৎ কি না, রিডাকশন অফ দ্য ইন্টেন্সিটি। কিসের ইন্টেন্সিটি কমছে বা তীব্রতা কমছে? অফ 3 অবস্টাকলস টু হায়ার নলেজ। হায়ার নলেজের জন্য যেগুলো বাধা সমূহ ছিল তাদের তীব্রতা কমছে। উৎকটাৎফ, তার প্রতিবন্ধকতা আসছে। তনু করতি সত্ত্ব শুদ্ধাদি দ্বারে না ইত্যর্থ। অর্থাৎ সত্য শুদ্ধির দ্বারা, মনের শুদ্ধির দ্বারা ক্লেশগুলির ক্ষীণত্ব প্রাপ্তি হচ্ছে। মন যত শুদ্ধ হবে ক্লেশ তো স্বাভাবিকভাবেই কমবে, সেটাই বলা হচ্ছে। attenuates the kleshas by sattva suddhi, that is purification of mind. এবং যোগ সুধাকর বলছেন শিথিলীকরণার্থঃ, অর্থাৎ শিথিল করা হচ্ছে। যে ক্লেশগুলো আছে সেগুলো শিথিল হয়ে যাচ্ছে, শ্যাটারিং অফ দ্য ক্লেশাস। আর এই ক্লেশগুলো কেমন? ক্লেশগুলো হচ্ছে অনেকটা চক্রব্যূহর মতো। চক্রব্যূহ আমরা জানি, সেই ব্যূহটাকে যদি আমরা ভেদ করতে না পারি, অভিমন্যু পারেনি চক্রব্যূহ ভেদ করতে, সেই ব্যূহটাকে যদি আমরা ভেদ না করতে পারি তাহলে মৃত্যু অনিবার্য, যুদ্ধে জয়লাভ অসম্ভব। এই ক্লেশগুলো হচ্ছে অনেকটা এরকম ব্যূহের মতো আমাদের আটকে রেখেছে, প্রত্যেকে শান্তির থেকে, মুক্তি লাভের থেকে। এবং যদি আমরা ঠিক আছে শান্তি লাভ তো হলো না, ওকে যেমন চলছে চলুক, তাহলে কি হবে? এই অশান্তি বা জ্বলন এটা কিন্তু যেমনটি আছে তেমনটি থাকবে না, দিনে দিনে উত্তরোত্তর বাড়বে। সুতরাং মৃত্যু অবশ্যম্ভাবী। সেজন্য মৃত্যু বলতে শরীরের নাশ তো একদিন হবেই, এক্ষেত্রে মৃত্যু মানে তা নয়। তো শান্তি লাভের জন্য, মুক্তির জন্য এই চক্রব্যূহরূপ ক্লেশ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটাই হচ্ছে আমাদের যোগ সাধনের মূল উদ্দেশ্য। তো এরপরে যে 2য় অধ্যায়ের পরবর্তী শ্লোক, 3য় শ্লোক, সেখানে বলছে যে পঞ্চক্লেশ কি সেটি পরবর্তী দিন আলোচিত হবে। সেটি বলা হচ্ছে অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষা, অভিনিবেশাঃ। অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ, এই 5টি হচ্ছে পঞ্চক্লেশ।
এখানে অবিদ্যা কী, অস্মিতা কী, রাগ কী, দেশ কী, অভিনিবেশ কী, এইগুলো নিয়ে ব্যাখ্যা আছে, সেগুলি পরের দিন আলোচিত হবে। শারদার্পণমস্তু।